আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। বেস্ট উইশেস টু এভরিওয়ান ফর দ্য মান্থ অফ রমাদান। এই রমজান মাসকে সুন্দরভাবে কাজে লাগানো এটা আমাদের জন্য খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখে এবং আল্লাহর নিকট পুরস্কারের আশা রাখে বা আশা করে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা তাহলে কি শিখতে পারলাম? আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমাদের রমজান মাসে রোজা রাখতে হবে এবং সেক্ষেত্রে সওয়াবের আশা করতে হবে। ঈমানের সাথে অবশ্যই রোজা রাখতে হবে। আমাদের বিগত সময়ের যত গুনাহ আছে সব গুনাহই আল্লাহ মাফ করে দেবেন। তাহলে এটা তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আরেকটা কথা আমরা বলছি যে আমাদের সন্তানদেরকে অনেক সময় অভিভাবকরা রোজা রাখতে দেন না। সে সন্তানের বয়স হতে পারে 15, হতে পারে 14, প্রাপ্তবয়স্ক। এসএসসি পরীক্ষা সামনে বা ক্লাস 6-এর পরীক্ষা বা সামনে পড়াশোনা হচ্ছে না, এজন্য রোজা রাখতে না দেয়া, এটা জঘন্য খারাপ। এটা আমাদের কখনোই করা উচিত হবে না। যাই হোক, আমরা চেষ্টা করব আমাদের অভিভাবকগণও আমাদের সন্তানদেরকে উৎসাহিত করবেন। আশা রাখি যে তারা যেন ফরজ রোজাগুলো রাখে। এর সাথে ইংরেজিটাও আমরা আরও শিখতে চাই। হলে এই যে হাদিস আমরা বললাম যে ঈমানের সাথে সওয়াবের আশা করি, তাহলে আমাদের পিছনের গুনাহ মাফ করে দেয়া হবে। তো এই হাদিসের ইংরেজি আমরা একটু করার চেষ্টা করি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইস, হুএভার যে রোজা রাখে, হুএভার ফাস্টস, এবং ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখে, হুএভার ফাস্ট ডিউরিং রমাদান, কি ঈমানের সাথে, উইথ ফেইথ। তাহলে কি হবে? যে ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখে, আমরা আবারও বলছি, হুএভার ফাস্ট ডিউরিং রমাদান উইথ ফেইথ, এবং আল্লাহর নিকট সওয়াব প্রত্যাশা করে বা পুরস্কার প্রত্যাশা করে, অ্যান্ড সিক্স রিওয়ার্ড ফ্রম আল্লাহ, কি হবে? তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। His past sins or his previous sins will be forgiven. And this hadith will get in Bukhari Sharif and also Muslim Sharif. তাহলে আমরা সবাই চেষ্টা করব রমজান মাসে রোজা রাখার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। May Allah keep us all well. আসসালামু আলাইকুম।